কেবলমাত্র এইচএসসি পাস করেই ইউরোপে স্কলারশিপ নিয়ে পড়াশোনা করার সুযোগ। আজকের এই ভিডিওতে আপনি জানতে পারবেন ইউরোপের এমনই 3টি দেশের কথা যেখানে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য রয়েছে অসাধারণ স্কলারশিপের সুযোগ। সবচেয়ে ভালো বিষয় হলো এই সুযোগ সম্পর্কে অনেকেই জানেন না, তাই এগুলোকে বলা যায় এক ধরনের হিডেন অপরচুনিটি। আর সবসময় এমনই সব ইনফরমেটিভ ভিডিও সবার আগে পেতে চাইলে আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন। ইউটিউব থেকে দেখে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। চলুন শুরু করি। প্রথম দেশটি হচ্ছে ইতালি। এইচএসসি পাস করার পর ইউরোপে যাওয়ার সবচেয়ে জনপ্রিয় এবং বাস্তবসম্মত সুযোগগুলোর মধ্যে একটি হতে পারে ইতালি, যেখানে প্রদান করা হয়ে থাকে ইতালি রিজিওনাল স্কলারশিপ, যেটিকে অনেকেই ডিএসইউ স্কলারশিপ নামেই চেনেন। আপনি যদি এইচএসসি পাস করে ইতালির কোনো সরকারি বিশ্ববিদ্যালয়ে ব্যাচেলার্স ডিগ্রিতে ভর্তি হন, তাহলে এই রিজিওনাল স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। এই স্কলারশিপের সুবিধাগুলো হচ্ছে ফুল টিউশন ফি ওয়েভার, বছরের প্রায় 5,000 থেকে 8,000 ইউরো পর্যন্ত লিভিং অ্যালোয়েন্স দেওয়া হয়ে থাকে, ফ্রি অ্যাকোমোডেশন অথবা অ্যাকোমোডেশন অ্যালোয়েন্স দেওয়া হয়ে থাকে, ফ্রি ইউনিভার্সিটি ক্যান্টিন মিলস এবং বিভিন্ন অঞ্চলে অতিরিক্ত ফাইন্যান্সিয়াল সাপোর্টও প্রদান করা হয়ে থাকে। আবেদন করার যোগ্যতা: এইচএসসি পাস হতে হবে, ভালো একাডেমিক রেজাল্ট থাকতে হবে, বিশ্ববিদ্যালয় প্রোগ্রাম অনুযায়ী সায়েন্স, বিজনেস কিংবা হিউম্যানিটিস সব ব্যাকগ্রাউন্ড থেকে আবেদন করা যায়। বেশিরভাগ ইংলিশ প্রোগ্রামের জন্য আইএলটিএস 5.5 থেকে 6.5 অথবা বিশ্ববিদ্যালয় অনুমোদিত ইংলিশ প্রফিসিয়েন্সি দেখাতে হয়। এখানে ইসিএ বাধ্যতামূলক নয় এবং নির্দিষ্ট এজ লিমিটও নেই। ছেলে ও মেয়ে উভয়ই আবেদন করতে পারবে। প্রতি বছর সাধারণত মে থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে ইতালির বিভিন্ন রিজিওনাল অথরিটি এবং বিশ্ববিদ্যালয়গুলো টিএসইউ স্কলারশিপের অফিসিয়াল নোটিশ প্রকাশ করে থাকে। দ্বিতীয় দেশটি হচ্ছে রোমানিয়া। রোমানিয়া সরকারের মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স গভর্নমেন্ট স্কলারশিপ বাংলাদেশের মতো নন ইউ দেশের শিক্ষার্থীদের জন্য অন্যতম সেরা ফুললি ফান্ডেড একটি স্কলারশিপ। এইচএসসি পাস করা শিক্ষার্থীরা ব্যাচেলার্স ডিগ্রিতে এই স্কলারশিপের আওতায় আবেদন করতে পারেন। এই স্কলারশিপের সুবিধাগুলো হচ্ছে সম্পূর্ণ টিউশন ফি, মান্থলি স্টাইপেন্ড, ফ্রি অ্যাকোমোডেশন, রোমানিয়ান ল্যাঙ্গুয়েজ প্রিপারেটরি কোর্স, রেজিস্ট্রেশন ফি ওয়েভার, মেডিকেল সাপোর্ট ইত্যাদি। আবেদন করার যোগ্যতা: এইচএসসি সার্টিফিকেট, ভালো একাডেমিক রেজাল্ট। যদিও এখানে আইএলটিএস বাধ্যতামূলক নয়, তবে আইএলটিএস সার্টিফিকেট থাকাটা অনেক বড় একটি ফ্যাক্টর বা প্লাস পয়েন্ট হিসেবে এখানে কাজ করে। নির্দিষ্ট এজ রিকোয়ারমেন্টস নেই। বয়সীমা বিশ্ববিদ্যালয় বা প্রোগ্রাম ভেদে ভিন্ন হয়ে থাকে। প্রতি বছর সাধারণত জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে রোমানিয়ান মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স এবং স্টাডি ইন রোমানিয়া পোর্টালে নতুন সার্কুলার প্রকাশ করা হয়ে থাকে। তৃতীয় দেশটি হলো অস্ট্রিয়া। অনেকেই জানেন না, এইচএসসি পাস করার পর অস্ট্রিয়া ডেভেলপমেন্ট কোঅপারেশন বা এডিসি স্কলারশিপের মাধ্যমে কিছু প্রফেশনালস ডিপ্লোমা প্রোগ্রামে আবেদন করার সুযোগ রয়েছে। বিশেষ করে ট্যুরিজম এবং হোটেল ম্যানেজমেন্টের মতো আন্তর্জাতিক চাহিদা সম্পূর্ণ বিষয়ে পড়াশোনার সুযোগ পাওয়া যায়। এই স্কলারশিপের সুবিধাগুলো হচ্ছে টিউশন ফি, হেলথ ইন্স্যুরেন্স, মান্থলি পকেট মানি, মিলস এবং স্টাডি সাপোর্ট। আবেদন করার জন্য প্রয়োজনীয় যোগ্যতা: এইচএসসি পাস, ভালো একাডেমিক ব্যাকগ্রাউন্ড, ইংলিশ কমিউনিকেশন স্কিলস ভালো হতে হবে। আইএলটিএস সবসময় বাধ্যতামূলক নয়, তবে প্রোগ্রাম অনুযায়ী প্রয়োজন হয়ে থাকে। ছেলে ও মেয়ে উভয়ই আবেদন করতে